আপনি কি নাসারা, আপনি কি খ্রিস্টান, ওটা কি ইহুদির মেয়ে, ওটা কি খ্রিস্টানের মেয়ে, ওটা কি বৌদ্ধের মেয়ে? যেই কন্যাটা ওই পুরুষের জুতা স্যান্ডেল পরে বাইরে বের হলো, ওটা কি নাসারার মেয়ে? যেই নারী জিন্সের প্যান্ট পরে চলাচল করে, ওটা কি খ্রিস্টানের মেয়ে, ওটা কি অমুসলিমদের মেয়ে? জি না, ওটা আপনারই মেয়ে, ওটা মুসলিম পরিবারের মেয়ে। মুসলিম পরিবারের মেয়ে জিন্সের প্যান্ট পরতে পারে না, তাদের জন্য জিন্স প্যান্ট পরা হারাম, তাদের জন্য জিন্স প্যান্ট পরা হারাম, তাদের জন্য জিন্স প্যান্ট পরা হারাম। কই বলতে পারলেন না কেন? রহিমা, জিন্সের প্যান্ট পরে বাইরে বেরিয়েছো মানে দাঁত ভেঙে দেবো বেটি, বাড়ি যা। বাড়ি থেকে জিন্সের প্যান্ট খুলে বোরকা পরে ঢিলেঢালা পোশাক পরে তারপরে বাড়ি থেকে বের হবি। বলতে পারলেন না কেন? আপনি কা পুরুষ, আপনি নির্লজ্জ পুরুষ, আপনি বেহায়া পুরুষ, আপনি অশিক্ষিত পুরুষ, তাই বলতে পারলেন না। বলতে পারলেন না কেন? জন্ম দিয়েছেন আপনি, আমি ঠেকাতে আসবো মুর্শিদাবাদ থেকে? জন্ম দিয়েছেন আপনি, আমি জঙ্গিপুর থেকে বাধা দিতে আসবো? আপনার কন্যা আপনাকে বাধা দিতে হবে, আমি বাধা দিতে আসবো না জঙ্গিপুর থেকে। আপনার কন্যা আপনাকে ঠেকাতে হবে, আপনাকে বলতে হবে রহিমা আয়েশা, রহিমা আয়েশা, এভাবে প্যান্ট পরতে হয় না, জিন্সের প্যান্ট পরা হারাম, পুরুষদের জুতা স্যান্ডেল পরা হারাম। জন্ম দিয়েছেন আপনি, আমি জঙ্গিপুর থেকে ঠেকাতে আসবো না। আপনাকে ঠেকাতে হবে। আপনি কোথায় পড়ে আছেন, কোন জামানায় পড়ে আছেন আপনি? আপনার কন্যাকে ঠেকালেন না কেন? এই কন্যা জান্নাতে যাবে না যেমন ওর বাপ, ওর বড় দাদা জান্নাতে যাবে না তেমন, এই কন্যা জান্নাতে যাবে না যেমন ওর পিতা, ওর বড় ভাই জান্নাতে যাবে না তেমন। এই নারী যে জিন্সের প্যান্ট পরে, পুরুষদের জুতা স্যান্ডেল পরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, চলাচল করে রাস্তাঘাটে, এর বাপ, এর দাদা জান্নাতে যাবে না যেমন, এই কন্যাও জান্নাতে যাবে না তেমন। সম্মানিত মা বাবা, আপনাকে আমি অনুরোধ করছি, যত পুরুষদের জুতা স্যান্ডেল কিনেছেন আপনি নিজে ব্যবহার করার জন্য, যত জিন্সের প্যান্ট কিনেছেন আপনি নিজে ব্যবহার করার জন্য, যত পুরুষদের টি শার্ট কিনেছেন নিজে ব্যবহার করার জন্য, আজকে বক্তব্য শুনে যাওয়ার পরে বাড়িতে গিয়ে সর্বপ্রথম কাজ হবে ঘুমানো বাদ। ঘুমানোর আগে সমস্ত জুতা স্যান্ডেলকে এক জায়গায় রেখে, জিন্সের প্যান্টকে এক জায়গায় রেখে, কেরোসিন ঢেলে দেশালারে কাঠি মেরে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে হবে। দেশালারে কাঠি মেরে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে হবে। বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না, আপনাকে আমি অনুরোধ করছি। বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না, আমি আপনাকে অনুরোধ করছি। বক্তব্যের সাথে আপনি মুনাফিকি করিয়েন না। আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার বর্দার মতো। অতএব আপনার কথাকে অমান্য করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ মধুমিনুল খামর, যারা বিড়ি, গুলগুটকা, গাঁজা, হিরোইন খাই পান করে, তারা জান্নাতে যাবে না। 2, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। 3, অদায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, বাড়িতে যে নারী বেহায়াপনার সুযোগ, যে বাপ বেহায়াপনার সুযোগ দেয়, সে বাপ জান্নাতে যাবে না। কি দিয়ে জনগণকে বোঝাই এই পিতা, এই বড় ভাই জান্নাতে যাবে না? সম্মানিতা মা বোন, আপনার কারণে 3টি মানুষ এমনিতে জাহান্নামে চলে যাবে। শুধুমাত্র আপনার কারণে 3টি মানুষ এমনিতে জাহান্নামে চলে যাবে। 1, বাপ যাবে জাহান্নামে আপনার কারণে। 2, আপনার স্বামী যাবে আপনার জন্য জাহান্নামে। 3, যত যুবকে আপনাকে দেখবে এরা সবাই যাবে জাহান্নামে। ঠিক আপনি যাবেন তেমনি জাহান্নামে। কথা বুঝতে পেরেছেন? একটা নারীর জন্য কতজন মানুষ জাহান্নামে যাবে? 3 জন মানুষ। 1, তার পিতা, 2, তার স্বামী, 3, ওকে যত যুবকে দেখবে তারা সবাই। আর এই 3 শ্রেণীর মানুষের যত পাপ হবে, একাই এই নারীর তত পাপ হবে। সাদকায়ে জারিয়া পাপ। কি নাম? জনাব মাসুদ প্রধান সাহেব, আপনি কোথায় আছেন? আপনাকে স্টেজে ডাকছেন, আপনি অতীব তাড়াতাড়ি আসার চেষ্টা করুন। প্রধান সাহেব জনাব মাসুদ আলী, আপনি যেখানে থাকুন না কেন, আপনি স্টেজে আসার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই, তো আপনাকে আমি অনুরোধ করছি, যুবক ভাই, আপনি আপনার স্ত্রীকে সতর্ক করুন যে তোমার কারণে আমি জাহান্নামে যেতে রাজি নই। অন্তত আমি তোমার কারণে জাহান্নামে যাব না। তুমি পরিবর্তন হও। যদি তুমি বোরখা পরে চলাচল করতে পারো তো আমার বাড়িতে থাকো, আর যদি বোরখা পরে চলাচল করতে না পারো তো বাপের বাড়ি চলে যাও, খোলা তালাক নিয়ে চলে যাও। বুঝতে পারিনি কথা? তবে আমি আপনাকে তালাক দিতে বলছি না, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। আপনি পরামর্শ গ্রহণ করলেই কি আর না করলেই কি? কেন আপনাকে বললাম? কেননা এটা হচ্ছে হস্তিনী মহিলা। এই মহিলা দিয়ে আপনি পরিবার গঠন করতে পারবেন না। এই নারী দিয়ে আপনি জান্নাত কিনতে পারবেন না। যে নারী স্বামীর কথা শোনে না, যে নারী স্বামীকে কাজের আদেশ করে, সে আবার কিসের সুনারী? যে নারী স্বামীকে কাজের আদেশ করে সে নারী আবার কিসের ভালো নারী? জি না, অসম্ভব, হতে পারে না। আপনার স্বামী যদি
মাঠে থেকে কাজ করে আসে তো সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে এক গ্লাস পানি নিয়ে গিয়ে গামছা নিয়ে গিয়ে তার ঘামকে মুছে দিয়ে বলতে হবে, স্বামীজান এই গ্লাসটা ধরুন, পানি পান করেন। এই বাক্য বলা উচিত ছিল আপনার। তা আপনার স্বামী একেবারে চৈত্র মাসের খরাতে বাইরে থেকে কাজ করেছে, বাড়িতে এসে বলছে, রহিমা এক গ্লাস পানি দাও না। তখন আপনার স্ত্রী রহিমা বলছে, ওই তো ওখানে বালতি আছে, তুলে খেয়ে নাও না। আপনার স্ত্রী বলে তখন। তো এই নারী দিয়ে সংসার চলবে না। সম্মানিত মা ও বোন, আপনাকে আমি অনুরোধ করছি আপনি নীতি পরিবর্তন করেন। এতক্ষণ পর্যন্ত যে কথা শুনলেন সেই কথার উপর আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সকল বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরের হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। একটু আমার দিকে তাকান। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। দুই, কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। যারা নিজের চাচার সাথে সম্পর্ক রাখে না এরা জান্নাতে যাবে না। যারা নিজের পিতার সাথে সম্পর্ক রাখে না এরা জান্নাতে যাবে না। যারা নিজের মায়ের সাথে সম্পর্ক রাখে না এরা জান্নাতে যাবে না। যারা নিজের চাচির সাথে সম্পর্ক রাখে না এরা জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে মদিনার মরুভূমিতে বলেছেন, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। যারা নিজের ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না, যারা নিজের চাচার সাথে ঝগড়া করে, যারা নিজের খালার সাথে ঝগড়া করে, মামার সাথে ঝগড়া করে, এরা জান্নাতে যাবে না। আব্দুল করিম সাহেব, আপনি তো বলছেন এরা জান্নাতে যাবে না, কিন্তু তাদের সাথে কিভাবে সদাচরণ করব, কিভাবে ভালো আচরণ করব, কিভাবে কথা বলবো? আমার বাপ ছিল, আমার বাপের ছিলাম 3 বেটা। তো আমার বাপের কাছ থেকে আমার ভাই, মেজো ভাই আর বড় ভাই সব জমি জায়গা লিখে নিয়েছে জোরপূর্বক। এখন আমি তার সাথে কিভাবে ভালো আচরণ করব? প্রশ্ন বুঝতে পেরেছেন? আল্লাহ নবী বলছেন, তোমরা তোমার ভাইয়ের সাথে, পিতার সাথে, মায়ের সাথে, বোনের সাথে, গ্রামের মানুষের সাথে, ফকির মিসকিনের সাথে, সারা পৃথিবীর মানুষের সাথে, হিন্দুর সাথে, খ্রিস্টানের সাথে ভালো আচরণ করিও। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন। তো আব্দুল করিম সাহেব, আমার আব্বু যখন মরা অবস্থা, তখন আমার মেজো ভাইয়ের, আমার বড় ভাই 20 বিঘা জমি তারা এক নিজের নামে করে নিয়েছে। এখন কিভাবে তার সাথে ভালো আচরণ করবো বলেন না? করা যায় গো? করা যায়? অন্তর মানবে? মানবে না, এই কথা আমিও জানি। কিন্তু তারপরেও যে আল্লাহ রসুল বলছেন, যা করেছে করেছে, তুমি ছেড়ে দাও না, হিসাব তো সেদিন হবে। হিসাব তো সেদিন হবে। সেদিন হিসাব হবে কবে? কিয়ামতের মাঠে। তোমার ছোট মেজো ভাই আর বড় ভাই যদি 20 বিঘা জমি নিয়ে নেয়, তো তোমাকে 20 বিঘা জমির নেকি তোমার আমলনামাতে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আল্লাহ কোনো মানুষের উপর অত্যাচার করবেন না। আল্লাহ বলছেন, আমি আমার উপর অত্যাচারকে হারাম করেছি, আমি আমার বান্দার উপর অত্যাচারকে হারাম করেছি, অতএব আমি কোনো মানুষের উপর অত্যাচার করব না। কাজে আমি আপনাকে অনুরোধ করছি, যে কোনো মূল্যে ভাইয়ের সাথে সদাচরণ করুন, যে কোনো মূল্যে ভাইয়ের সাথে সম্পর্ক রাখেন, যে কোনো মূল্যে মায়ের সাথে সদাচরণ করেন, বাপের পিতার সাথে সদাচরণ করেন। সম্মানিত মুরব্বী সাহেব,